আমরা যাচ্ছি এখন কোথায়? ওই জন্য যাচ্ছি ইউরোপ। ইউরোপ মানে হচ্ছে ইউরোপে কোথায় যাচ্ছি যেন? নেদারল্যান্ড। নেদারল্যান্ড। এত দেশ ঘুরি জানি না। আশ্চর্য। ও এসেছে, এসে আমাকে ঠু করে নিয়ে চলে যাচ্ছে। কেউ কিচ্ছু করতে পারলা না তোমরা, সরি। মানে ইমোশনাল কর দিয়া। অনেক কষ্টের জিনিসটা, অনেক কষ্ট। তো আমরা দাঁড়াইছি আর জন্য এখন বোর্ডিং পাস নিব। ইমিগ্রেশন ক্রস করে ফেললাম, এখন হচ্ছে চলে যাচ্ছি। আমাদের অলরেডি ডাক পড়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লাইনে দাঁড়াচ্ছি। এত কিছু হতে রেখে তো এটা ব্যাগে রাখো। ওকে, এখন আমরা চলে যাব। লাস্ট টাইম বাংলাদেশে ব্লগ বানাচ্ছি, ইনশাল্লাহ আগামী ব্লগগুলো সুন্দর আসবে, দোয়া করবেন। চোখের নিচ দিয়ে একদম ভরে গেছে কালি শিরা দিয়ে। ওকে, দেখুন গাইস, আমার জামাই বুড়া হয়ে গেছে, সে বসে পড়েছে এত ভিড়ের মধ্যেও। এই জামাই পাশে তাকাও। ট্রেনে উঠে গেলাম আমরা, এখন ছাড়বে 10 মিনিট পর। এখন বাজে হচ্ছে অলমোস্ট 4টা, যেহেতু 3:55-তে আমাদের ফ্লাইট ছিল, সো অলমোস্ট 4টার দিকে আর কি। বোর্ডিং করা একদম শেষ। ফ্যামিলি কোথায় যেন গেল। আমি ব্লগ বানাচ্ছি, আমরা চলে যাচ্ছি আপনাদেরকে ছেড়ে। আপনাদেরকে অনেক মিস করবো। আমাদের ব্লগগুলো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, ইউরোপের ব্লগ, ইন্টারন্যাশনাল ব্লগ আসবে। আর অনেক মিস করবো আমি বাংলাদেশকে, বাংলাদেশ সব কিছুই আমি মিস করবো। আমার বিজনেসটাকে অনেক মিস করবো। আমি জানি না কিভাবে কি হবে, বাট দোয়া করবেন আমাদের জন্য যেন আসলে ভালো মতো থাকতে পারি, এই জন্য আমার সাথে ঝগড়া না পারে। গুড মর্নিং। অনেক একটা ফ্রেশও ঠিক না, বাট ঘুম দিয়েছি। এখন সকালে নাস্তা দিচ্ছে, আমি ভোরে হচ্ছে খেয়েছিলাম, বাট তখন হচ্ছে খাবার দিয়েছিল আমাদেরকে। এখন হচ্ছে আবার আমাদেরকে সকালে ব্রেকফাস্ট দিচ্ছে। কয়টা বাজে বাবা? 10টা বাজে বাংলাদেশি টাইম, আই গেস। This is our breakfast. তোমারটা কি বাবা? বিফ, আই গেস বিফ, মটরশুটি, সামথিং ভেজিটেবলস দেওয়া আছে। আর এখানে হচ্ছে ইয়োগার্টস দেওয়া আছে, আর হচ্ছে ওয়াটার। আর আমারটাতে হচ্ছে একটা পান, তারপর হচ্ছে একটা কেক, আর একটা পাউরুটি। আমরা ইস্তাম্বুলে ল্যান্ড করে ফেললাম। আমার কান পুরো ধরে আছে। আমার জামাই পাশে আবার ভিডিও করতেছে। সে ফার্স্ট টাইম আসছি আমি, খুবই এক্সাইটেড ইস্তাম্বুলে। আমার পুরো কান ধরে আছে, অনেক কান। তোমার কান ধরে আছে? আমার কান তো এক সাইড, একটা কান ধরে আছে। হ্যাঁ, তো আমাদের এখানে 4 ঘন্টার ট্রানজিট। আমরা 4 ঘন্টা এখানে থেকে একটু শপিংও করব। আমি ওকে আগে থেকে বলে রাখছি যে আমি কিন্তু শপিং করবই। সো এই সাইডে আই গেস। হ্যাঁ হ্যাঁ, শিওর। বলে এর আগের বার টর্চ দেখি কাহিনী ঘটে গেছিল। ইস্তাম্বুলের এয়ারপোর্ট এত বড় যে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে মিনিমাম 30 থেকে 40 মিনিট দৌড়ানো লাগে যদি হাতে সময় না থাকে। লাস্ট টাইম আমার সাথে ঠিক সেম হয়েছে। ও 45 মিনিট দৌড়াইছে না? আমি 45 মিনিট হাতে একটা 15 কেজির ব্যাগ নিয়ে দৌড়াইছি। আমি তো বুঝিনি। আর এখন অলরেডি 20-25 মিনিট ধরে আমরা হাঁটতেছি। আমরা কোথায় যাবো? হাঁটতেও খারাপ লাগতেছে না, আমি তো ফার্স্ট টাইম, সেজন্য মনে হয় খারাপ লাগতেছে না, কারণ এক্সাইটমেন্ট। তো দ্যাটস ওয়াই আই চুজ 4 ঘন্টা ট্রানজিট। 4 ঘন্টা ট্রানজিট। অনেক সুন্দর এয়ারপোর্টটা, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। জাস্ট এক পার্টটাই আমি দেখাচ্ছি, আরো অনেক অনেক পার্ট দেখলাম। আমাকে কিনে কিনে দিবা বলো, কি কিনে দিবা? দেখা যাক কি
ব্যাংক কালেক্ট করে তারপর হচ্ছে আবার এটা ছুটি তোমার করতে পূজা করে কি কিছু শুরু না ও মাই গড দেখে শুরু হয়ে গেছে আমার শুরু হয়ে গেল আমার দীর্ঘ 15-20 ওই যে কি জানি পাইস কোনটা খুঁজতেছিল এটা কি এটা স্মেলটা কিনে এটা হচ্ছে এটা কি একটা বডি বাটার বাম বাম ক্রিম হ্যাঁ বাম বাম ক্রিম মানে এটা তো হচ্ছে তিনটা থাকে সব হ্যাঁ শাওয়ার জেল থাকে হ্যাঁ একটা হচ্ছে বডি ক্রিম থাকে আর একটা হচ্ছে আর এই যে মিস্ট থাকে ওকে সবাই নরম দেন আমি এটা নিলাম ওকে ওকে নাও ওকে এটা ডান চলো না এটা হচ্ছে লেনিসটা লেনিস জিজ্ঞেস করো লেনিসের ময়শ্চারাইজার কোথায় আছে একজনকে জিজ্ঞেস করো তো কি নিছো তুমি ডিওরের এই লিপ বামটা ওটা এটা ওকে 41 ইউরো আর সে কন্টিনিউয়াসলি ঘুরতে এসে বিগত 30 থেকে 40 মিনিট ধরে আমি এটাই তো বলতেছি এখান থেকে বিল পে করতে হবে তো তারপরে তুমি তাহলে আরেকটু ওকে কত কি আমি একদম শপিং করে শেষ করে দিয়েছি কিন্তু এখনো একটা সাইড যে তুমি এই করছো যেন পুরো এয়ারপোর্ট বাকি আছে ও টেনশন ধরে গেছে একটা যে অবস্থা আমি এমন করেছি বাকিগুলো ঘুরলে আমি কি করব এক্স্যাক্টলি 200 টাকা মানে 200 ইউরো আমাকে বলছিল আমি এক্স্যাক্টলি 200 ইউরোর শপিং করছি এমন ভালো বউ তুমি আর পাইতা না রে একটা ছেলের জীবন নষ্ট করার জন্য এই ব্র্যান্ডগুলা দায়ী পিস্তাচিও আইসক্রিম খাচ্ছি বাট আমার কাছে মনে হচ্ছে আরেকটু বেটার আমাদের মুখে টেস্ট চলে গেছে সামনে বলে যে অনেক মজা বাট আমার কাছে খুব মজা লাগতেছে না তুমি খাও গাইস এইটা অনেক বেশি সুন্দর ফ্লাইটের ফার্স্ট টাইম যাচ্ছি খুব ভালোই লাগছে এক্সপিরিয়েন্স এই ফ্লাইট হচ্ছে 4 ঘন্টার বাট আমি ঘুমাতে পারবো না আমি শিওর তো অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে আমার মধ্যে এটা হচ্ছে পাস্তা আর সামন হচ্ছে রাইস উইথ বিফ দিছিল মনে হয় এটা অনেক মজা এই পাস্তাটা প্রচুর মজা বাট আমার বাটারটা গলে গেছে এবারে এটা খুব মজা কি যে সুন্দর এই জায়গাটা অসাধারণ আমি এখানেই যাবো ফার্স্ট আপনাদের পিয়াপুকে নিয়ে চলে এলো আপনাদের ভাইয়া It's your city? চলে আসলাম ল্যান্ড করলাম সেফলি আলহামদুলিল্লাহ অ্যামস্টারডামে চলে আসলাম দেশটাকে ছেড়ে ইয়াসিন ইয়াসিন আসছে ইয়াসিন এই যাচ্ছে অ্যামস্টারডাম আমরা এখন বেরোবো চলো পেয়ে গেছি কামটা কি করছে পাগলায় কামটা কি করছে ফুল দিয়ে সমবর্ধনা কি খবর তোর আজকে অ্যামস্টারডামে হচ্ছে কিংস ডে এবং কিংস ডেতে সবাই আজকে কমলা কালার আর কমলা কালার আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে খালি কমলা আর কমলা
কমলার কমলা আজকে অনেক ক্রাউডও হয়েছে। ওয়েলকাম টু অ্যামস্টারডাম। খুশি তুমি? চলে এসেছি, অনেক হ্যাপি। যেগুলো ছবিতে দেখতাম এখন ছবির সামনে দেখতেছি, এখন দেখতেই থাকতে হবে। এই পাশটা ভালো। তুমি খুশি? ইয়েস তুমি হ্যাপি? ইয়েস। ব্যাপার পেয়ে গেছি, কিন্তু তুমি ছাতা কেউ করে দিবে না। ওকে, সেটাই। আমার এটা হচ্ছে অ্যামস্টারডাম স্কিপুল এরিয়া। তোমাদের এখান থেকে যেতে কতক্ষণ লাগবে ভাইয়া? সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। কারণ সিগন্যালের কারণে মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। লেটার সিগন্যাল বলতে হচ্ছে এই যে থামাইলো না, এই থামানোই রাস্তাটা এই জায়গাটাতে তো আমি 10টা 12টা ছবি তুলে ফেলতে পারবো। 10টা 12টা বাসার সামনে, বাসার সামনে। এটা আমার বাসার বাইরের রাস্তা। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না জাস্ট দেখেন কত কিছু করছে, জাস্ট দেখেন অনেক মজার মনে হচ্ছে। খাবো এখন, ক্ষুধা লাগছে অনেক। গাইস আমরা এখন ঘুরতে বেরিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, একদম ভেজা বা কিছু করার নাই। এখানে আমি ছাড়তে পারবো না, অনেক বাতাস। সামিলের জ্যাকেট পরে বের হয়ে গেছি। অনেক সুন্দর সুন্দর জায়গা, বিশ্বাস করেন আমার কোথাও আর যাওয়ার লাগবে না। আমার বাসার নিচে জাস্ট বের হবো আর এত সুন্দর সুন্দর জায়গা জাস্ট ফটোশুট করবো। আমরা প্রতিদিন 20,000 লিটার পরিষ্কার গাইস এত ঠান্ডা, আর মানে ঢাকাতে এত গরম ছিল, হঠাৎ করে ঠান্ডার মধ্যে চলে আসছি। এটার জায়গাটার নাম হচ্ছে মুজান, ইফ আই এম নট রং। এটা হচ্ছে একদম বিচের সাইডে আমরা আসছি, জাস্ট সাইকেলে চালাইতে চালাইতে সবাই মিলে চলে আসলাম। আর আমাকে দেখে একদমই মনে হচ্ছে না যে আমি 16 ঘন্টা জার্নি করে এখানে আসছি। আমার এত তেল আর এত ঠান্ডা, আমার হাত লিটারালি জমে বরফ হয়ে গেছে। বাট স্টিল এত ভালো লাগতেছে, কারণ ফার্স্ট বুঝতে নিত। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে আমার জামাই। এরিয়াটা এত সুন্দর, এবং এটা হচ্ছে পানিগুলো। সাউন্ডটা তো আমার শুনেই আমাদের কক্সবাজারের মতো একদম সাউন্ডটা লাগতেছে। খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। সুবহানাল্লাহ আল্লাহ আমাকে এগুলো দেখার তৌফিক দান করছে। এটা আমি অনেক হ্যাপি যে আমি এগুলো দেখতে পাচ্ছি, এবং আমার হাজব্যান্ডের সাথে আমি দেখতে পাচ্ছি। এটাই অনেক ভালো লাগতেছে। আর আমার হাজব্যান্ডের সাথে আমি আসতে পেরেছি। আমার হাজব্যান্ড আমাকে অনেক তাড়াতাড়ি হচ্ছে দেশ থেকে বাইরে নিয়ে আসছে। সব কিছু সো ফাস্ট, আমি নিজে বুঝে ওঠার আগে সে আমাকে নিয়ে চলে আসছে। তোমাকে এত কিছু বুঝতে হবে না, তোমাকে আমি নিয়ে যাব। সেই জন্য সে ওভাবে প্ল্যান করে আসলে সব কিছুই করছিল। দেখ আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে। আমার পুরো সিনটা, পুরো জায়গাটা অনেক ভালো লেগেছে। আমি এখন থেকে ডেইলি ব্লগ করা স্টার্ট করবো, যেহেতু আমি বলতে গেলে ছুটিতেই আছি। আমার বিজনেস থেকে শুরু করে এভরিথিং আসলে ছুটিতেই আছি আমি। আর এই তো আজকে কিংস ডে, আজকে তারা সবাই অনেক সুন্দর সুন্দর পার্টি করছে, খুব ভালো লাগতেছে। আর পরিবেশটা এত সুন্দর, বিশ্বাস করেন এত সুন্দর। মাসাল্লাহ